ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা টার্গেট ডাব্লিউপি কেপি ডাব্লিউপিএসসির ম্যাথ সিরিজের ক্লাস নাম্বার 27 শুরু করব। তোমরা যারা এইসব পরীক্ষাগুলো অ্যাপিয়ার করছো তাদেরকে বলবো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো, এই টাইপের ম্যাথসের কোশ্চেন তোমরা পরীক্ষায় পেতে পারো। ওকে, চলো লেট স্টার্ট। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, বলেছে এর 30% ইকুয়াল টু বি এর 0.25 ইকুয়াল টু সি এর 1/5 অংশ, তাহলে এইচ টু বি টু সি কত? ঠিক আছে, তুমি জাস্ট একটু সিম্পলিফাই করে নাও। কত? এর হচ্ছে 30% মানে হচ্ছে গিয়ে 1/3, ঠিক আছে, সরি 3/10, ঠিক আছে, মানে এ ইন্টু 30/100, ঠিক আছে, 30/100। আচ্ছা আমি শর্টকাট করছি না, এত ইকুয়াল টু বি ইন্টু এত, তাহলে বি ইন্টু তুমি 25/100 করে নাও। ওকে, আর এখানে সি এর 1/5 অংশ মানে সি ইন্টু 1/5, ঠিক আছে। এবারে আমরা একটু কাটাকাটি করে নিই, ঠিক আছে, 0 0, আচ্ছা 25 4 100। এবারে আমাদের কি না, উপরে কিছু রাখা যাবে না, শুধু উপরে এ বি সি থাকবে, নিচে যা থাকে থাকে। শুধু দেখো এইখানে তোমার 3 আছে, একমাত্র এর সঙ্গে 3 আছে, বি এর সঙ্গে আর কিছু থাকলো না, সি এর সঙ্গে উপরে কিছু নেই, 1 আছে শুধু। তাহলে আমি সবগুলোকে 3 দিয়ে ভাগ করে দিই। ওকে, তাহলে তোমার কি দাঁড়াবে দেখো, তাহলে প্রথমটা যদি 3 দিয়ে ভাগ করে দিই তাহলে প্রথম 3টা কেটে যাবে, মানে a/10 পড়ে থাকবে। দ্বিতীয়টা যখন 3 দিয়ে ভাগ করব তাহলে নিচের 3টা গুণ হয়ে যাবে, মানে তাহলে 4 3 12 হয়ে যাবে। সি এর ক্ষেত্রে কত হবে, c/3 5 15 হয়ে যাবে, ব্যাস। তাহলে এইচ টু বি টু সি কী দাঁড়াবে, জাস্ট নিচে যেগুলো আছে সেগুলোর রেশিও, ঠিক আছে। এইচ টু বি টু সি কত না হচ্ছে 10:12:15, 10 12 15, দেখো কোনো অপশানেই নেই, তাহলে অ্যান্সার হবে অপশান ডি। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 2। কি বলেছে, গোলকের পৃষ্ঠতলের সম্পূর্ণ অংশের কালো এবং সাদা রঙের আয়তনের অনুপাত 2:3। যদি অর্ধগোলকের ওই অনুপাত 1:4 হয় তবে বাকি গোলকের মানে বাকি অর্ধগোলকের রং দুটির অনুপাত কত? এটা সেই তোমার সমগ্র পৃথিবীতে, হ্যাঁ, মানে ভূপৃষ্ঠে জলভাগ আর স্থলভাগের অনুপাত, হ্যাঁ, এত দেওয়া আছে, সেখান থেকে উত্তর গোলার্ধে এত অনুপাত দেওয়া আছে, তাহলে দক্ষিণ গোলার্ধে ওই অনুপাত কত, সেই রকম টাইপের কোশ্চেন আর কি, ঠিক আছে। আচ্ছা প্রথমে দেখো তোমার টোটালে কত দেওয়া আছে, 2:3, ঠিক আছে, মানে কত ইউনিট, এটা 3 2 5 ইউনিট। এবারে একটা হাফ আর একটা হাফ, এটা হচ্ছে টোটাল, একটা হাফে রেশিও দেওয়া আছে 1:4, মানে এইটাও তোমার 5 ইউনিট, ঠিক আছে। এবার এইটা 5 এইটা 5, তার মানে তুমি টোটাল ধরে নাও, টোটাল হচ্ছে গিয়ে 10 ইউনিট, ঠিক আছে। টোটাল মানে অংশটা, গোলকের অংশটা 10 ইউনিট ধরে নিলাম, মানে এইটা 5 আর এইটা হচ্ছে গিয়ে 5, ঠিক আছে। আচ্ছা এই 5-এর মধ্যে এইটা আর ভাবার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা এই 5-এর এই যে 10 ইউনিটের মধ্যে দেখো 2:3 অনুপাতে যদি ভাগ করো, ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে কত কত করে তোমার কি না, কালো সাদা ব্ল্যাক আর হচ্ছে গিয়ে হোয়াইট কত পড়বে। দেখো টোটাল 5 ইউনিটের মধ্যে হচ্ছে গিয়ে 2 ইউনিট ব্ল্যাক, তাহলে 10 ইউনিটের মধ্যে হচ্ছে গিয়ে 4 ইউনিট হয়ে যাবে ব্ল্যাক। আর হচ্ছে গিয়ে তোমার 5 ইউনিটের মধ্যে যদি 3 হয় তাহলে 10-এর মধ্যে 6 হয়ে যাবে, ব্যাস। এখানে তোমার 5 ইউনিটের মধ্যে তুমি কত পেয়েছো, ব্ল্যাক হচ্ছে গিয়ে তোমার কত পেয়েছো 1 ইউনিট, আর হচ্ছে হোয়াইট কত পেয়েছো না হচ্ছে গিয়ে 4 ইউনিট। এবার টোটাল তোমার ব্ল্যাক হচ্ছে 4 ইউনিট, সেখান থেকে এই 1 ইউনিট বাদ দিয়ে দাও, তাহলে এইখানের তুমি ব্ল্যাক পেয়ে যাবে কত হবে না হচ্ছে গিয়ে 4 - 1, টোটাল থেকে ধরো একটা অংশের 1 অংশ ব্ল্যাক বাদ দিয়ে দিলে। আর হোয়াইটটা কত হবে, টোটাল হচ্ছে 6 ইউনিট, 6 থেকে এই 4 বাদ দিয়ে দাও, 6 - 4, ব্যাস। এই দুটো রেশিও বের করবে, যা হবে সেটাই অ্যান্সার, মানে 3:2 হবে অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, তাহলে প্রসেসটা আর একবার আমি শর্টকাট করে দিই। কি না, প্রথমটায় দেখো 5 ইউনিট আছে, ঠিক আছে, মানে টোটাল গোলকের, ঠিক আছে, টোটাল গোলকের হচ্ছে কালো আর সাদা 2:3, মানে 5 ইউনিট আছে। এবার প্রথম গোলার্ধে মানে প্রথম হাফে কত দেওয়া আছে 1:4, সেটাও 5 ইউনিট, তাহলে টোটাল গোলকটাকে আমি 10 ইউনিট করে নিই, তাহলে এটাই 5 ওটাই 5 হয়ে যাবে, ঠিক আছে, হ্যাঁ। এবার সে দেখো টোটাল 10-এর মধ্যে হচ্ছে গিয়ে তুমি ব্ল্যাক আর হোয়াইট ভাগ করে নিলে, এবার প্রথম যে ভাগ তার মধ্যে ব্ল্যাক হোয়াইট পেয়ে গেছো 1 আর 4, জাস্ট বাদ দিয়ে দাও,
টোটাল ব্ল্যাক থেকে প্রথম হাফেরটা বাদ দিয়ে দিলে পড়ে থাকলো যেটা, সেটা হচ্ছে সেকেন্ড হাফের হচ্ছে ব্ল্যাক। সিমিলারলি হচ্ছে কি হোয়াইটটাও পেয়ে গেলে, দুটো রেশিও বের করলে। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 3। বলেছে 950 টাকা এবিসি এর মধ্যে এত এত অনুপাতে ভাগ করে দিলে সি এর ভ্যালু কত হবে। ঠিক আছে, দেখো এখানে দেখো সোজা কোনো কোশ্চেনটা সলভ করার কোনো দরকারই নেই। সি এর দেখো কত কত ইউনিট, 3 ইউনিট, তাহলে যে অ্যান্সারটা হবে সেটা 3-এর মাল্টিপল হতে হবে। 250 কি 3-এর মাল্টিপল না, তাহলে অপশান এ হবে না। অপশান বি দেখো 3-এর মাল্টিপল, আচ্ছা এইটা হতে পারে। 200টা 3-এর মাল্টিপল না, তাহলে এইটাও হবে না। 350 3-এর মাল্টিপল না, এটাও হবে না। ব্যাস একমাত্র একটা যেহেতু অপশান বিতে আছে, তাহলে ওটাই হচ্ছে অ্যান্সার। যদি দুটো অপশানে থাকতো তখন আলাদা ব্যাপার। ঠিক আছে, কম্পিটিটিভ এক্সামের কোশ্চেন সেইভাবেই কিন্তু হয়। তুমি কতটা বিচক্ষণ সেটা দেখার জন্য কিন্তু কোশ্চেনের অপশানগুলো সেইভাবে সেট করা হয়। ঠিক আছে, মানে তুমি একটা অফিসার হবে, হ্যাঁ, চোখের নিমিষে কি করে, মানে কথার মধ্য থেকে বা অপশান, তোমাদের এই যে ক্লুগুলো দেওয়া আছে, অপশানগুলো মানে কি ক্লুগুলো, সেখান থেকে তোমাকে খুঁজে বের করতে হবে কত তাড়াতাড়ি সলভ করতে পারে। সেটাই হচ্ছে কি তোমার দেখা হয়। এই অবজেক্টিভ মানে পরীক্ষা নেওয়ার উদ্দেশ্য কি, এইভাবে তোমাকে মানে কতটা তুমি বিচক্ষণ সেটা দেখা হয়। ঠিক আছে, দেখো ডেসক্রিপটিভ ওয়েতে এমনি বেসিক ওয়েতে সবাই সলভ করতে পারবে। ঠিক আছে, কিন্তু এই যে শর্ট মানে মাথা কাজ করে এই যে কত তাড়াতাড়ি তুমি বের করতে পারছো, এটাই হচ্ছে কি তোমাকে ডিফারেন্সিয়েট করে দেবে অন্য বাকিদের থেকে। ঠিক আছে, সেই জন্যই তুমি চাকরি পাবে। এই জন্য সেই রেগুলার বেসিসে ম্যাথ দিয়েই আমি যেভাবে প্র্যাকটিস করাচ্ছি এইভাবে করো, দেখবে অনেক কিছু শেখাই আমি, সেগুলো শিখতে পারবে। ওকে, আর পরীক্ষা হলে তোমার অনেক কম সময় লাগবে। ওকে, চলো এরপরে কোশ্চেন নাম্বার 4 আছে। কি বলেছে, একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 9:4। ওই মিশ্রণে 4 লিটার জল মিশ্রিত করলে দুধ আর জলের অনুপাত 3:2 হবে। প্রকৃত মিশ্রণে দুধ জলের মোট পরিমাণ কত? দেখো প্রথমে দুধ জলের অনুপাত কত ছিল, 9:4। ওকে, মিল্ক টু ওয়াটার। এবার 4 লিটার জল মিশ্রিত করা হলো, সেক্ষেত্রে দেখো তোমার মিল্ক আর ওয়াটার কত হয়েছে, 3:2। এবার দেখো তোমার মিল্ক তো সেম আছে, আগে যা ছিল পরেটা সেম থাকবে, যেহেতু তোমার মিল্কের চেঞ্জ হয় না, জল শুধু মিশিয়েছে। তাহলে তুমি এটা 9 ইউনিট ছিল মিল্ক, তাহলে একেও তুমি 3 গুণ করে দাও, ইন্টু 3 করে দাও। তাহলে দেখো মিল্ক তোমার এখানে 9 ইউনিট হলো, আর এখানে হচ্ছে কি 3 2 6 ইউনিট। ঠিক আছে, তাহলে দেখো মিল্ক 9 থাকলো। এবার দেখো ওয়াটারটা 4 থেকে 6 হয়েছে, কত ইউনিট বেড়েছে, 2 ইউনিট। ঠিক আছে, এই 2 ইউনিটের ভ্যালু কত, এই যে বলেছে 4 লিটার জল যোগ করেছে, তাহলে এই 2 ইউনিটের ভ্যালু হচ্ছে কি 4 লিটার। ওকে, এবার বলেছে তাহলে তুমি এখান থেকে 1 ইউনিটের ভ্যালু বের করো না, 1 ইউনিট হচ্ছে গিয়ে 2 লিটার। এবার কি চেয়েছে দেখো, প্রকৃত মিশ্রণে মানে এই যে প্রথমে যেটা দেওয়া ছিল দুধ আর জলের মোট পরিমাণ, তাহলে কত ইউনিট মোট ইউনিট ছিল, দেখো 9 আর 4, 9 4 13 ইউনিট, তাহলে 13 ইউনিটের ভ্যালু যা হবে সেটাই হবে অ্যান্সার। তাহলে 13 দিয়ে 26 লিটার, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 5। বলেছে 1 কিলোগ্রাম চায়ের মূল্য হচ্ছে 25% বৃদ্ধি পেলে মূল্য বৃদ্ধি পায় 12 টাকা, তবে ওই চায়ের নতুন মূল্য কত? মানে দেখো 25% বৃদ্ধি পেয়েছে, তাতে মূল্য বৃদ্ধি পায় 12 টাকা, মানে ওই 25%-এর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার কত, 12 টাকা, তাই না? 25% যেহেতু বেড়েছে, সেই 25%-এর ভ্যালু 12 টাকা, যেহেতু 12 টাকা বৃদ্ধি পেয়েছে। এবার তবে নতুন চায়ের মূল্য কত? দেখো যেটা 100% ছিল সেটা বেড়ে 125% হয়ে গেছে, এখন চায়ের মূল্য কি, নতুন মূল্য হচ্ছে 125%, তাহলে 125% ইকুয়াল টু কত, সেটার ভ্যালু হবে তোমার অ্যান্সার। 25 কত গুণ করলে 125 হচ্ছে, 25 ইন্টু 5 করলে, তাহলে এখানে 12 ইন্টু 5 করে দাও। ঠিক আছে, তাহলে 12 5 60 টাকা হচ্ছে গিয়ে নতুন চায়ের মূল্য, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 6। বলেছে পারিশ্রমিক 25% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক 25 টাকা, বৃদ্ধির পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল? দেখো 25% বৃদ্ধি পেয়েছে, মানে ধরো তার 100% ছিল, ঠিক আছে আগে, সেইটা বেড়ে 25% বেড়ে গেছে, মানে হচ্ছে কি তোমার 125% বর্তমানে হয়েছে। ঠিক আছে, মানে +25% হয়ে গেছে,
তাতে তার বর্তমানে 125%, সেই বর্তমান পারিশ্রমিক বলেছে কত, 25 টাকা। ওকে, তাহলে বৃদ্ধির পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল, মানে 100% ইকুয়াল টু কত, ব্যাস সেটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এখান থেকে তুমি এখানে যাও, 125 থেকে 25 গেলে কি করতে হচ্ছে, ভাগ 5 করছো, 125কে 5 দিয়ে ভাগ করলে 25 হয়, তাহলে এখানে 100কেও 5 দিয়ে ভাগ করে দাও, যা হবে সেটাই হচ্ছে তোমার অ্যান্সার। 5, 20, 100, তাহলে আগে তার বেতন ছিল, পারিশ্রমিক ছিল 20 টাকা, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 7, বলেছে জলকে বরফে পরিণত করলে 10% আয়তন বাড়ে, বরফ গলে জলে পরিণত হলে আয়তন মানে কত পার্সেন্ট কমে আর কি। দেখো, জল বরফে পরিণত 10% আয়তন বাড়ে, তাহলে প্রথমে ওয়াটার ছিল কত, যেটা ধরো 100% ছিল, সেটা হচ্ছে গিয়ে তোমার বরফ যখন হয়ে গেছে মানে আইসে কনভার্ট হয়ে গেছে, তখন কি 10% আয়তন বেড়েছে, মানে হচ্ছে কি কত হয়ে গেছে না, হচ্ছে কি 110% হয়ে গেছে। এবার বলেছে বরফ গলে জলে পরিণত হলে আয়তন কত কমবে, ঠিক আছে, মানে এই 110 থেকে আবার 100 হতে হলে কত পার্সেন্ট কমাতে হবে, ব্যাস কত কমাতে হবে, 10 কমাতে হবে, ঠিক আছে। তাহলে আউট অফ কত, 110-এর উপর 10 কমাতে হবে ইন্টু 100, ব্যাস এটাই হবে অ্যান্সার। তাহলে 0 0 কেটে দাও, মানে 100/11, 100/11 মানে হচ্ছে গিয়ে 11 9 99, মানে 9.1-11%, ঠিক আছে। তাহলে অপশান এ অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 8, বলে যে কোনো শহরের বর্তমান জনসংখ্যা হচ্ছে এত, প্রতি বছর 6% হারে বৃদ্ধি পেলে 3 বছর পূর্বে শহরের জনসংখ্যা হবে, প্রতি বছর 6% হারে বৃদ্ধি পেলে 3 বছর পূর্বে আবার হবে বলছে, যাই হোক কোশ্চেনটা ভুল আছে, মানে কত ছিল আর কি। আচ্ছা, বর্তমানে তোমার কত, 148,877, ওকে। এবার 3 বছর পূর্বে আমি বলেছি যখনই ব্যাকওয়ার্ডে যাব তখন 100টা উপরে, আর যখনই ফরওয়ার্ডে যাব মানে আগের দিকে যাব এগিয়ে যাব তখন 100টা নিচে, আর যখন পিছিয়ে যাব 100টা উপরে। তাহলে এখানে 3 বছর পূর্বে বলেছে, তাহলে 100টা উপরে হবে, যখনই ব্যাকওয়ার্ডে যাব 100 উপরে, তাহলে 100 আর 3টে সিরিজ হবে ইন্টু 100, এই 3টে সিরিজ। এবার 6% করে বৃদ্ধি পেয়েছে, তাহলে নিচে কত হবে, 106, এটাও 106, এটাও 106, ওকে। এবারে হচ্ছে এটাকে কাটাকাটি করতে হবে। দেখো এত বড় অঙ্ক গুণ, তাই কাটাকাটি করতে অনেক সময় যাবে, ঠিক আছে। সেই না করে আমরা যদি ডিজিটাল সাম করে অঙ্কটা করার চেষ্টা করি, যদি হয় কিনা দেখি, ওকে। আচ্ছা, ডিজিটাল সাম দেখো তোমার এটার কত হচ্ছে, 4 একে 5, 8 5 13, 13 আর হচ্ছে কি 8 8 3 11 21, 7 একে 8 28, 28 8 7 15 35, 35 মানে 5 3 8, মানে এইটার ডিজিটাল সাম দাঁড়ালো 8, এটার তো 1, এটার 1, এটার 1, ঠিক আছে। এখানে দেখো 6 একে 7, 6 একে 7, 6 একে 7, মানে 7 7 49, মানে হচ্ছে গিয়ে 9 4 13, মানে 3 একে 4, আর এটা হচ্ছে গিয়ে 4 7 28, মানে 8 8 2 10, মানে নিচে তোমার চলে আসছে 1, তাহলে 8/1 মানে হচ্ছে কি 8 হবে, মানে যেটা ডিজিটাল সাম 8 সেটাই হবে তোমার অ্যান্সার। আচ্ছা দেখি প্রথমটা ডিজিটাল সাম কত আছে, 2 একে 3 5 8 5 13 3 একে 4 হচ্ছে, এটা 4 হচ্ছে, তাহলে এটা হতে পারে না। তারপরে দেখি 5 3 8 একে 9, মানে এটাতে 0 হচ্ছে, এটাও হতে পারে না। তারপরে 5 2 7 একে 8, দেখো এইটা হচ্ছে, তাহলে এইটা আমার অ্যান্সার হতে পারে। আর একটা দেখে নিই, 5 2 10 একে 11 আর হচ্ছে গিয়ে 6 একে 7, আচ্ছা 1 2 একে 3 5 3 8 8 6 14 4 একে 5, তাহলে এইটা তো 5 হচ্ছে, তাহলে এইটা হবে না। তাহলে একমাত্র আমার ডিজিটাল সাম কার সঙ্গে ম্যাচ করেছে, অপশান সি সঙ্গে, ব্যাস এটাই অ্যান্সার, ওকে। নাহলে এই এত বড় গুণ ভাগ করা যখনই আসবে তখন আমরা ডিজিটাল সাম মেথডটা অ্যাপ্লাই করব। সেখানে আবার কিছু রেস্ট্রিকশান আছে অবশ্য, রেস্ট্রিকশানটা বলে দিই। যদি তোমার হরে 3 6 9 আসে তাহলে কিন্তু ডিজিটাল সাম অ্যাপ্লাই করা যাবে না, এটা মনে রাখো কিন্তু, হ্যাঁ। এরপরে আসি কোশ্চেন নাম্বার 9, কি বলেছে দেখো, একটি পাত্রে দুধের পরিমাণ 16%, অন্য পাত্রে দুধের পরিমাণ 26%, প্রথম পাত্রের 5 অংশের সঙ্গে দ্বিতীয় পাত্রের 7 অংশ মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধের শতকরা হার কত।
হ্যাঁ, জাস্ট কিছুই নেই, দেখো মানে প্রথম পাত্রে 5 অংশ না 5 লিটার ভাবো, ঠিক আছে। তাহলে 5 লিটারে হচ্ছে গিয়ে তোমার কত হবে 5 × 16 প্লাস দ্বিতীয় থেকে হচ্ছে 7 লিটার, তাহলে 7 × 26, ব্যাস মোটের উপর মানে হচ্ছে গিয়ে 5 আর 7, 7 × 5 12, ব্যাস এটা করলে যা হবে সেটাই হবে তোমার অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে গিয়ে 16 × 5 = 80। হ্যাঁ, দেখো এইখানে ডিজিটাল সাম মেথড অ্যাপ্লাই করতে পারবো না, কারণ কি দেখো নিচে 2 1 3 আছে, নিচে 3 চলে আসছে, তাহলে ডিজিটাল সাম অ্যাপ্লাই করতে পারবো না, রেস্ট্রিকশন আছে কিছু কিছু, ঠিক আছে। তাহলে এখানে আমরা গুণ করে সিম্পলিফাই করি, ঠিক আছে। 16 × 5 = 80 প্লাস হচ্ছে তোমার এদিকে 7 × 6 = 42 2 আর হচ্ছে গিয়ে 7 2 = 14 4 18 182 বাই হচ্ছে গিয়ে 12 মানে কত হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে 8 8 16 মানে 260 262 262 বাই হচ্ছে গিয়ে 12, কাটাকাটি হবে 12 দিয়ে যাবে, 12 দিয়ে 24 না 22 হচ্ছে, তাহলে 2 এ কাটো, 2 6 12 2 1 এ 2 2 3 এ 6 2 1 এ 2, তাহলে 6 দিয়ে কাটাকাটি ভাগ করো, 6 2 এ 12 আর হচ্ছে গিয়ে 1 1 6 1 এ 6 মানে 21 পয়েন্ট সামথিং হবে, তাহলে অপশান সি অ্যান্সার, ব্যাস। এরপরে আসছি কোশ্চেন নাম্বার 10, বলি যে রান্নার তেলের বাজার দাম 16.23% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারের খরচ একই রাখতে তেলের বরাদ্দ হচ্ছে হ্রাস পায়, ঠিক আছে। তার আগে বলবো 16.23% এর ফ্র্যাকশন ভ্যালু কত, এইগুলো যদি তোমরা মনে রাখতে পারো তাহলে অনেক তাড়াতাড়ি কোশ্চেনগুলো সলভ করে। কি করে বের করে, আমরা জানি যে কোনো কিছুর পার্সেন্টেজ মানে কি বাই 100, তাহলে 16.23% একে তুমি ফ্র্যাকশানে কনভার্ট করে নাও, ঠিক আছে। 16 3 = 48 49 50 50/3, ঠিক আছে, 50/3 আর নিচে 100 মানে হচ্ছে 300 হয়ে গেল, 0 কাটো 5 6 30, তাহলে 16.23% মানে হচ্ছে 1/6। নিচেরটা হচ্ছে গিয়ে অরিজিনাল ভ্যালু, ঠিক আছে, উপরেরটা হচ্ছে ইনক্রিজ বা ডিক্রিজ, ঠিক আছে। এখানে হচ্ছে ইয়েকে বৃদ্ধি পেয়েছে, তাহলে এইটা মানে হচ্ছে গিয়ে 16.23%, ঠিক আছে। মানে আমি এরকম করে এখানে লিখছি 16.23% ইনক্রিজ মানে হচ্ছে গিয়ে প্লাস 1/6, ওকে, যেহেতু ইনক্রিজ সেজন্য প্লাস 1/6। এবার নিচেরটা হচ্ছে অরিজিনাল ভ্যালু, প্রথমে 6 ছিল, সেখান থেকে 1 বাড়বে মানে 7 হবে, ঠিক আছে। তাহলে 6 আগে ছিল, সেখান থেকে +1 হয়ে বর্তমানে 7 হয়েছে, ওকে। এবার কি বলেছে, একটি পরিবারের খরচ একই রাখতে, মানে এই 7 থেকে তোমাকে 6 যেতে হবে, মানে কত কমাতে হবে 1 কমাতে হবে, আউট অফ কত 7 থেকে 1 কমাতে হবে, মানে 1/7 করতে হবে, 1/7 × 100, ব্যাস করলে যা হবে সেটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে তোমার 7 দিয়ে ভাগ করলে 7 14 98 মানে 14.27, ঠিক আছে, 14.27 মানে অপশান সি, এত % হ্রাস করতে হবে, ওকে।